রাজধানীতে গুলিতে পুলিশ সদস্য মনিরুল হক নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি আরেক পুলিশ কনস্টেবল কাউসার আলী। রোববার তাকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। পুলিশ কর্মকর্তারা বলছেন, শনিবার রাতে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে বাকবিতণ্ডার এক পর্যায়ে মনিরুলকে গুলি করেন কনস্টেবল কাউসার। তার ছোড়া 8 থেকে 9 রাউন্ড গুলিতে নিহত হন মনিরুল। বিস্তারিত তদন্ত শেষে বেরিয়ে আসবে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। আরও জানাচ্ছেন সহকর্মী তরুণ বেগী। রোববার গুলিতে পুলিশ সদস্য মনিরুল হক নিহতের ঘটনায় করা মামলার আসামি কনস্টেবল কাউসার আলীকে আদালতে নেওয়া হয়। তাকে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমদ তাকে 7 দিনের রিমান্ড দেন। বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিনি দূতাবাসের সামনে গুলিতে নিহত কনস্টেবল মনিরুল হকের সঙ্গে কনস্টেবল কাউসার আহমেদের তর্ক হয়। এক পর্যায়ে কাউসার সহকর্মী মনিরুলকে উদ্দেশ্য করে 8-9 রাউন্ড গুলি ছুড়েন। রোববার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদ আহমেদ। নিজে যদি এই ধরনের একটা বড় ধরনের ঘটনা ঘটায়, স্বাভাবিককালীন তার মানসিক এবং নার্ভাস সিস্টেমের উপরে তো থাকে, যে কারণেই সে কিন্তু এই কমিশনের পরে সে ওখানে ওয়েপন রেখে হাঁটাহাঁটি করছিল। সে তার কারণ কি, সে এই স্ট্রেসটা নিতে পারছিল না এবং হয়তো এটা ঘটানোর পরেই সে বুঝতে পারছে যে সে কত বড় অন্যায় এবং অমানবিক কাজটি সে করে ফেলেছে। আমরা মনে করি যে এটা তদন্ত করলে হয়তো আমরা বের করতে পারবো যে কি কারণে তার এত উত্তেজনা বা এই পর্যায়ে গেল। এর আগে শনিবার রাত 11:30টার দিকে বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য মনিরুল ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন। গুলির ঘটনায় সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়ি চালক আহত হন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।